তাহলে আমরা একটু আগে ডেরিভেটিভের ফর্মুলাগুলো দেখলাম। তো এই ডেরিভেটিভের ফর্মুলাগুলো যদি মনে থাকে তাহলেই আমরা খুব ইজিলি অ্যান্টি ডেরিভেটিভের ফর্মুলাগুলাও মনে রাখতে পারবো। ঠিক আছে, পাশাপাশি যদি কম্পেয়ার করি খুবই সহজ। ঠিক আছে, তাহলে অ্যান্টি ডেরিভেটিভের প্রথম ফর্মুলা যেটা সেটা হচ্ছে, একটু বড় করি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ এক্স প্লাস সি। ঠিক আছে, আমরা জানি যে ডিএক্সটাকে আমরা ডিফারেন্সিয়াল বলি, ভিতরে যেটা থাকে সেটার নাম ডিফারেন্সিয়াল। এখানে বেসিক্যালি ফাংশন হিসাবে আছে 1। ঠিক আছে, এখানে ফাংশন হিসাবে 1। সো 1 ইন্টু ডিএক্স বা শুধু ডিএক্স, যে কোনো জিনিসের সাথে এক গুণ দেওয়াতে কি কথা হচ্ছে এক্স প্লাস সি। তাহলে শুধু ডেরিভেটিভ অফ ডিওয়াই হবে ওয়াই প্লাস সি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, প্লাস সি এর ব্যাপারটা কি, যেহেতু আমরা এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, তার মানে নিচে এবং উপরে কোনো লিমিট দেওয়া নেই, তখন আমরা প্লাস সি ব্যবহার করি। আর যদি লিমিট দেওয়া থাকে তাহলে তো আমরা প্লাস সি ব্যবহার করি না। তো তাহলে যে কোনো কিছুর ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স অথবা কিছু নাই ইন্টু ডিএক্স হচ্ছে এক্স। দেন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এর আগে আমার ব্যাপারটা কিরকম ছিল, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ ছিল এন গুণ, এনটা গুণ হইতো, আর এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর পাওয়ার এক কমতো। এবার ঠিক অপোজিট সাইডটা হবে, এর আগে এন গুণ হইতো, এবার এন প্লাস ওয়ান দিয়ে ভাগ হবে। এর আগে এন এর পাওয়ার এক কমতো, আর এবার এন এর পাওয়ার একটা বাড়বে। সো বেসিক্যালি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ফর এক্সাম্পল, এটা যদি এক্স টু দি পাওয়ার ফাইভ হয়, এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই সিক্স। খুব ইজি। এক্স টু দি পাওয়ার টেন হলে এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11। ঠিক আছে, তারপরে ডেরিভেটিভ ছিল লন এক্স এর ডেরিভেটিভ ছিল 1 বাই এক্স। লন এক্স এর ডেরিভেটিভ ছিল 1 বাই এক্স। তেমনি ভাবে ঠিক উল্টাটা 1 বাই এক্স ডিএক্স। 1 বাই এক্স ডিএক্স মানে এই যে ডিএক্সটা যদি এই পাশে একটু ডানে সরাই তাহলে 1 বাই এক্স থাকে। 1 বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, লন এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বি টু দি পাওয়ার এক্স ইজ ই টু দি পাওয়ার এক্স। এর আগে ডেরিভেটিভের সময় কোনো চেঞ্জ ছিল না, ডেরিভেটিভের সময়ও কোনো পরিবর্তন ছিল না, ইন্টিগ্রেশনের সময়ও ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন হবে না। এর ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর আগে ছিল জিনিসটা ছিল এরকম, এ টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাইড উইথ লন এ। নাও দিস উইল বি এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। এর আগে কি ছিল, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স গুণ লন এ, এবার এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। তারপরে ইন্টিগ্রেশন অফ লন এক্স হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এটা হচ্ছে লন এক্স এর যদি মানে একটা হচ্ছে 1 বাই এক্স যদি থাকতো সেটা, আর যদি লন এক্সটাই ইন্টিগ্রেশনে থাকে তখন এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। তারপরে ছয়টা ডেরিভেটিভ আমাদের ছিল ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর উপরে। সাইনের ডেরিভেটিভ কস, ঠিক উল্টাটা হবে কজের ইন্টিগ্রেশন সাইন, কজের ডেরিভেটিভ মাইনাস সাইন, ঠিক উল্টাটা হবে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস। দেখ, এই মাইনাস চিহ্নটা এই মাইনাস চিহ্নটা কম্পেয়ারেবল কিন্তু। তো ঠিক উল্টা জিনিসগুলো, লাইক সাইনের ডেরিভেটিভ cos x ছিল, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। হ্যাঁ, sin x এর ইন্টিগ্রেশন হবে নেগেটিভ cos x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x, তাই লেখা sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। ঠিক আছে, এখানে স্পেশাল রুল হচ্ছে এই জিনিসগুলো, যেহেতু আমরা জানি যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, sec x এর না, কিন্তু sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln of sec x plus tan x, এটা একটু মনে রাখতে হবে। তেমনি ভাবে cosec x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে নেগেটিভ ln of cosec x plus cot x, এটাও একটু খেয়াল রাখতে হবে।
যেমন এখানে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন cot x, কিন্তু cosec x এর ইন্টিগ্রেশন কিন্তু ln অফ নেগেটিভ ln অফ cosec x প্লাস cot x। এটা একটু মনে রাখতে হবে। ওকে, দেন sec x ইন্টু tan x, এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ sec x ইন্টু tan x আছে, sec x ইন্টু tan x আছে। তো মানে বেসিক্যালি ডান পাশেরটার ইন্টিগ্রেশন বাম পাশের ফাংশনটা। সো ডান পাশে sec x ইন্টু tan x, এটার ইন্টিগ্রেশন sec x। কিন্তু ডান পাশে যদি sec x থাকে তখন আবার মানে পিছনে ব্যাক করাটা একটু মুশকিল। তার কারণে একটা কথা প্রায় বলা হয় যে কোনো ফাংশনেরই ডেরিভেটিভ করা যায়, কিন্তু যে কোনো ফাংশনেরই ইন্টিগ্রেশন করা যায় না। সব ফাংশনের ইন্টিগ্রেশন হয় না, কিন্তু যে কোনো ফাংশনের কিন্তু ডেরিভেটিভ করা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সব ফাংশন থেকে ব্যাক করা যায় না। মানে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, কিন্তু ব্যাক করাটা মাঝে মধ্যেই মুশকিলের বিষয় হয়ে যায়। আহ, এটা এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। ওকে, দেন আমরা এখানে দেখতেছি তিনটা স্পেশাল রুল আছে। এই তিনটা একটু মনে রাখা দরকার। ইন্টিগ্রেশন অফ dx রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এর সাইন ইনভার্স x বাই a, এটা একটু মনে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে উপরে dx, নিচে রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স x বাই a। যদি a স্কোয়ার প্লাস x স্কোয়ার হয় 1 বাই a tan ইনভার্স x বাই a। আর যদি এই এটা পিছনে যায়, x টা আগে আসে, আই মিন x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হয় এবং তার সাথে একটা x গুণ থাকে, তখন 1 বাই a sec ইনভার্স x বাই a, 1 বাই a sec ইনভার্স x বাই a। এরকম 9টা স্পেশাল ইন্টিগ্রেশন রুল আছে, স্পেশাল রুল। এই রুলগুলো আমি খাতা থেকে লিখে পরে পাঠিয়ে দেব টু মাই ফ্রেন্ড এগেইন, নট ফর অল। তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। আমি এই পিডিএফটাও পাঠিয়ে দেব যাতে আরো মনে থাকে। তো idea is remember the derivatives so that we can easily remember the antiderivatives, কারণ রাইট হ্যান্ড সাইডের অ্যান্টিডেরিভেটিভটাই হচ্ছে ইন্টিগ্রেশন। রাইট হ্যান্ড সাইডে cos x এর ডেরিভেটিভটা হচ্ছে পজিটিভ sin x, রাইট হ্যান্ড সাইডে মাইনাস sin x এর অ্যান্টিডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস cos x। রাইট হ্যান্ড সাইডে sec স্কয়ার x, এটার অ্যান্টিডেরিভেটিভটা হচ্ছে tan x। এইভাবে সো সব ফাংশনের অ্যান্টিডেরিভেটিভ নাই, যেগুলা ডান পাশে দেওয়া এগুলো হচ্ছে এস্টাবলিশড ফাংশন বা স্ট্যান্ডার্ড ফাংশন। এই স্ট্যান্ডার্ড ফাংশনের মধ্যেও অনেক রকম সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো ফেস করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশনের টেকনিক্স অ্যাপ্লাই করা লাগে। সো এই টেকনিকগুলোর ভিতরে একটা ফেমাস টেকনিক হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। একটু দেখে আসি। খুবই ফেমাস টেকনিক, সাবস্টিটিউশন টেকনিক। তো আমরা একটু নোট রাখি যে আমরা কি কি শিখতেছি। সো ইন্টিগ্রেশন টেকনিক্স, প্রথমে শিখতেছি যে ইউ সাবস্টিটিউট, এটাকে ইউ সাবস্টিটিউশনও বলে। ইউ সাবস্টিটিউশন অর বেসিক্যালি যে কোনো একটা ফাংশন ইউ সাবস্টিটিউশন আছে, ঠিক আছে, ইউ সাবস্টিটিউশনই রাখি। সো দিস ইজ দ্য ফার্স্ট সাবস্টিটিউশন টেকনিক দ্যাট উই আর টকিং অ্যাবাউট। তো ইউ সাবস্টিটিউশনের বিষয়টা হচ্ছে যে যখন দুটো ফাংশন থাকবে, ফর এক্সাম্পল এখানে x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 50 এটা একটা ফাংশন, আর টুয়াইস x dx এটা একটা ফাংশন। বেসিক্যালি এই যে x স্কয়ার প্লাস 1 যে পার্টটুকু আছে, এইটার ডিফারেন্সিয়েশন করলে যদি অন্য ফাংশনটা হুবহু পাওয়া যায়, ফর এক্সাম্পল x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কি হবে? টুয়াইস x প্লাস 0, আই মিন শুধু টুয়াইস x, which is exactly this one। তখনই আমরা ইউ সাবস্টিটিউট করতে পারি। কিভাবে ইউ সাবস্টিটিউট করব? যে আমরা এই যে ভিতরের x স্কয়ার প্লাস 1 যে পার্টটুকু আছে, এই পার্টটুকুকে আমরা ইউ ধরবো, এই কারণে এটাকে ইউ সাবস্টিটিউশন অনেক সময় বলে। তখন এই জিনিসটার জায়গায় ইউ বসলে ইউ টু দি পাওয়ার 50 হয়ে যাবে, এবং আমরা যদি এটাকে ইউ ধরি
তাহলে du বা ডেরিভেটিভ অফ u হবে twice x, রাইট, which is this one. তাহলে আমরা ডেরিভেটিভ অফ u এর জায়গায় twice x dx এর জায়গায় আমরা du ব্যবহার করতে পারি। তখন আমার পুরা ফাংশনটা এসে পড়বে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। ফর এক্সাম্পল x টু দি পাওয়ার n বা u টু দি পাওয়ার 50 একই তো কথা, তাই না? x টু দি পাওয়ার সামথিং আর u টু দি পাওয়ার 50 একই তো কথা। তখন এটা ইন্টিগ্রেশন কি হবে? x to the power n plus 1 divided by n plus 1, u to the power 50 plus 1 divided by 50 plus 1. So basically this one, u to the power 51 divided by 51. যেহেতু আমরা u ধরে নিয়েছিলাম x square plus 1 কে, তখন u এর জায়গায় আমরা x square plus 1 এর মান বসাই দিই। সো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, x square plus 1 to the power 51 divided by 51. তো এই জিনিসটাকে আমরা বলি u সাবস্টিটিউশন। এই জিনিসটাকে আমরা কি বলি? u সাবস্টিটিউশন। তো এইটার ইউজেবিলিটিটা কখন? যখন সামহাউ, এই যে এখানে লেখাও আছে মেথড অফ ইউ সাবস্টিটিউশন, তো এটা কখন আমরা ব্যবহার করব এটা জানাটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন সিচুয়েশনে কোন সাবস্টিটিউট কোন মেথডটাকে কোন মেথডে আমরা ইন্টিগ্রেশনটা করব। তো এটার মেথডটা হচ্ছে যখন আমাদের দুইটা ফাংশন থাকবে, ডানে হবে দুইটা ফাংশন গুণ থাকবে এবং একটা ফাংশনকে ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন হুবহু পাওয়া যায়, এই সিচুয়েশনটাতেই আমরা ইউ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। যেটাকে ডেরিভেটিভ করলে অপরটা হুবহু পাওয়া যায় সেটাকে ইউ ধরবো, আর ডিউ হবে অপর ফাংশনটার বাদ বাকি যা অংশ আছে, টয়েস এক্স ডিএক্স এর জায়গায় ডিউ বসবে এবং তারপরে দেখবো যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রেশন ফর্মুলাটা আছে, যেমন এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন, এটাতেই মিলে যাবে। ঠিক আছে, কয় মিনিট গেল? 12 মিনিট। আচ্ছা, তাহলে আমরা ইউ সাবস্টিটিউশনে আরেকটা উদাহরণ দেখাই। যেমন ইন্টিগ্রেশন অফ cos 5x dx। আচ্ছা, আমরা তো cos x এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু cos 5x তো জানি না, রাইট? এখন এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখানে আরেকটা ফাংশন কিন্তু কোন আকারে আছে, সেটা হচ্ছে 1। এনি ফাংশনকেই তো ইনটু 1 লেখা যায়, তাই না? এটা তো ইচ্ছা করলে cos 5x into 1 বলা যায়। আচ্ছা, এবার আসো 5x এর ডেরিভেটিভ কত? 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5 টা বের হয়ে যাবে, x এর ডেরিভেটিভ হবে 1। সো হুবহু এই dx এর জায়গায় কিন্তু আমরা 1/5 du লিখতে পারি, 1/5 du লিখতে পারি dx এর বদলে, আর 5x এর বদলে আমরা u লিখতে পারি, 5x এর বদলে আমরা u লিখতে পারি। অর্থাৎ এখন একটু ভালো করে দেখা যাবে যে আমরা 5x এর বদলে u লিখলাম, আর du যখন করব তখন আসে অ্যাকচুয়ালি আসে হচ্ছে 5dx। ঠিক আছে, 5dx। তো আমাদের এখানে তো 5dx নাই, আমাদের এখানে শুধু dx আছে। তাহলে dx সমান কি হবে? 1/5 du। 5 টা এপাশে চলে আসলে 1/5 du। তো dx এর জায়গায় আমরা 1/5 du লিখলাম, আর 5x এর বদলে শুধু u লিখলাম। ওকে, তারপরে আমরা 1/5 যেহেতু একটা এখানেই ছিল, আচ্ছা এখানে হয়তো তাই নেই, সেটা হচ্ছে এনি, এখানেও সেম যে কোনো ইন্টিগ্রেশনের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে সেই পার্টটা অ্যাকচুয়ালি বের হয়ে আসবে। সো 1/5 পার্টটুকু বের হয়ে গেল, আর cos u du থেকে গেল। তো cos এর তো স্ট্যান্ডার্ড আছেই, cos x dx sin x plus c, সো এটা হবে sin u plus c, sin u plus c। আর u এর বদলে আমরা 5x বসাই দিতে পারি, যেহেতু অঙ্কটা তো x এ ছিল, অ্যান্সারটাও তো x এই আসবে। তো এভাবে আমরা খুব সহজেই ইউ সাবস্টিটিউশনটা করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি আরো কতগুলো সাবস্টিটিউশন টেকনিক নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারটাও একটু রিভাইজ দেওয়া যেতেই পারে। এই চ্যাপ্টারটা হচ্ছে 5.3 ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এটা রিভাইজ দেওয়ার জন্য আমি অনুশীলনী করতে বলবো না, এখানে যেই 13-14টা এক্সাম্পল আছে, 14 এক্সাম্পলস আছে, এক্সাম্পল 1 থেকে 14 পর্যন্ত এক্সাম্পলস আছে, এই কটা এক্সাম্পল একটু বোঝা করলেই হবে, অ্যান্সার তো দেওয়াই আছে।
এই 14টা এক্সাম্পল করলেই আমার মনে হয় খুব ইজিলি পারা যাবে। হ্যাঁ, এই যে এগুলো তো আমরা আগেই করছি, যে এখানেই লেখা ছিল দিস থিংস। ঠিক আছে, এই ভিডিও শেষ।